হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের নেচার লোগো ডিজাইন করবেন। এই ধরনের নেচার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। এখন এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে শেপ অপশনে ক্লিক করবেন। আজকের ডিজাইনটি করার জন্য আপনাদের যেই শেপগুলো প্রয়োজন হবে সেই শেপগুলো কিন্তু আপনি এই শেপ অপশন থেকে নিতে পারবেন। তো প্রথমে আপনার এরকম চারকোনাকারের একটি শেপ নিতে হবে। সেটার কালার আপনার ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আপনার এই শেপটি সিলেক্ট করার পর মাস্ক অপশনে চলে যাবেন। তো মাস্ক অপশন দিয়ে আমরা একটা পাতার ডিজাইন করব। তো কীভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু দুইটা করে স্টিকের মতো আছে। সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই কিন্তু আমাদের পাতার মতো একটা ডিজাইন দিয়ে দিতে হবে। মাস্ক অপশন দিয়ে চাইলে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার একটু ক্রিয়েটিভিটি লাগবে আর একটু ধৈর্য লাগবে। কারণ হচ্ছে মাস্ক অপশন দিয়ে কাজ করে একটু জটিল প্রক্রিয়ায়। আপনি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আপনি একবার দেখলে অবশ্যই শিখতে পারবেন যে কীভাবে মাস্ক অপশন দিয়ে কাজ করতে হয়। এখন এই শেপটার সাথে আরও একটু ছোট্ট শেপ নেওয়ার পর সেটার সাথে মার্চ করে আমাদের একটা পিকচার বানিয়ে নিতে হবে। কারণ আমরা কিন্তু অনেক বড় একটা শেপ নিয়েছিলাম, আমি দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু অনেক বড় শেপ হয়ে আছে। যখন আপনি মার্চ করবেন তখন কিন্তু এটা পাতা হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু এটা পাতা হয়ে গেছে। তো এখন এটাকে আবার মাস্ক অপশন থেকে 2 খণ্ড করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ম্যাগনেট অপশনটি ইনেবল করে নেবেন এরকমভাবে। তো এখন আবার হচ্ছে মাস্ক অপশনে চলে যাবেন। তো এটাকে আমি একটু বড় করে নিই, তাহলে আমার এডিটিং করতে সুবিধা হবে। এখন মাস্ক অপশনে যাওয়ার পর এখান থেকে একই প্রসেসে ভিউয়ার্স এটার মাঝখান বরাবর আমাদের 2 খণ্ড করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু ডটগুলো টান দিয়ে বাইরে নিয়ে গেছি, এবং আপনি যদি ডটগুলো কেটে দিতে চান তাহলে কিন্তু আমি দেখাইছি প্রথমে যে আপনি ক্রস অপশনে ক্লিক করে কিন্তু এই ডটগুলো কেটেও দিতে পারবেন, এবং কি সুন্দর করে আপনার এরকমভাবে আপনার স্টিকগুলো নাড়াচাড়া করে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইন দিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু পাতার দ্বিখণ্ডিত করার জন্য আমি যেই প্রসেসটি করতেছি এটা ইনেবল করার পর দেখেন 2 খণ্ড হয়ে গেছে, কিন্তু এক অংশ কিন্তু আমাদের ইরিস হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন এই জন্য হচ্ছে কপি করবেন। কপি করার পর আবার মাস্ক অপশনে যাওয়ার পর এটাতে আউটে দিবেন। দেখবেন যে বাইরের অংশটুকু কেটে গেছে, ভিতরের অংশটুকু রয়ে গেছে। এখন এই অংশটুকুকে সুন্দর করে এই পাতার নিচের অংশে একটু স্পেস বের করে, অর্থাৎ মাঝখান দিয়ে যাতে একটু ফাঁকা অংশ থাকে সেরকমভাবে স্পেস বের করে আমাদের এই পাতাটিকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে আপনি এটাকে হাত দিয়ে ধরে সুন্দর করে এইভাবে বসাবেন, কিংবা হচ্ছে আপনার নিচে পজিশন অপশন আছে, সেই পজিশন অপশনে গিয়ে আপনি আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে পারবেন যদি হাত দিয়ে ধরতে অসুবিধা হয়। এখন হচ্ছে এই দুইটা পাতাকে আমরা দুইটা কালার দেবো, এই জন্যই কিন্তু আমরা দ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ 2 খণ্ড করে নিলাম। দুইটা অংশের আমরা দুইটা কালার দিয়ে দিব। একটা হচ্ছে আপনার ডার্ক যে গ্রিন আছে সেই ধরনের কালার, আর একটা হচ্ছে লাইট গ্রিন। তো আমি দেখাচ্ছি কীরকম। দেখেন এটা কিন্তু গাঢ় সবুজ। এখন হচ্ছে উপরের যে পাতাটি আছে সেটার কালার আমাদের লাইট যে সবুজ আছে সেই কালারটি দিতে হবে, অর্থাৎ হালকা সবুজের মতো যে কালারটি আছে সেই কালারটি আমরা সিলেক্ট করে দেবো। এখানে কালার অপশনে অনেকগুলো কালার আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো ধরনের কালার কিন্তু এই অপশন থেকে তৈরি করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আপনি কীভাবে কালার তৈরি করবেন। এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে কালার তৈরি করে নিতে হয়। তো এখন এটাকে কপি করে আমরা অপর পাশে বসিয়ে দেবো। তো এটাকে উল্টো করতে হবে, এই জন্য হচ্ছে আপনার মিরর অপশনে ক্লিক করে এটাকে উল্টো করে নেবেন। এখন একটু ছোটো করার পর এই পাতাটি লেফট সাইডে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো দেখেন এটা বাম সাইডে কিন্তু ভালোভাবে বসাতে হবে, এই জন্য হচ্ছে এটাকে একটু রোটেট করে নেবেন, হালকা একটু বাঁকা করে নেবেন। এটাকেও হালকা একটু বাঁকা করে নিতে হবে। এভাবে বাঁকা করার পর সুন্দর করে বসিয়ে দিবেন, পজিশন দেখে উপর নিচ যাতে না হয়ে যায়। এটাকে অ্যাকুরেট সাইজ দেখে সুন্দর করে বসিয়ে দিবেন। এখন বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে আপনি চাইলে মার্চ করে নিতে পারেন, কারণ হচ্ছে যে এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে কিন্তু সরে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আপনি এরকমভাবে মার্চ করে নিলে আপনার ভালো হবে, যে এই ডিজাইনটা আপনার নষ্ট হয়ে যাবে না। তো দেখেন এখন চাইলে কিন্তু আপনি ছোটো বড়ো করলে দুইটা কিন্তু একসাথে ছোটো বড়ো হবে, এবং কি দুইটা কিন্তু একসাথে মুভমেন্ট হয়ে যাবে। এখন এই পাতার উপরে ছোট্ট একটা গাছ আমরা তৈরি করেছিলাম, সেই গাছটি তৈরি করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদের পাতা তৈরি করতে হবে আবারও। তো সেই পাতাটি কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি কিন্তু আমি দেখিয়ে দিছি, তারপরে আমি আবারও দেখাচ্ছি যে আপনার মাস্ক অপশনে যেতে হবে। মাস্ক অপশনে যাওয়ার পর এরকমভাবে আউটে দেওয়ার পর এখান থেকে ক্রসে 2বার ক্লিক করলে দেখবেন যে আপনার দুইটা ডট কিন্তু কেটে যাবে। তারপর হচ্ছে এই ডটগুলোতে প্রত্যেকটা ডটের মধ্যে দেখবেন যে দুইটা করে স্টিক আছে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করে এরকমভাবে সুন্দর করে একটা পাতার ডিজাইন আপনি দিয়ে নেবেন। আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু মাস্ক অপশন দিয়ে তৈরি করতে পারবেন, জাস্ট একটু সময়ের প্রয়োজন হবে। মাস্ক অপশন দিয়ে কাজ করলে কিন্তু আপনার একটু ধৈর্য ধরেই কাজ করতে হবে, কারণ হচ্ছে এটা অনেক জটিল প্রক্রিয়া। আর মোবাইলের মাধ্যমে এত ছোটো স্ক্রিনের মধ্যে এত বড় বড় সুন্দর প্রফেশনাল ডিজাইন কিন্তু করা খুবই কঠিন হয়ে যায়। এজন্য কিন্তু ফেরস আপনার ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে। এটাকে গ্রেডিয়েন্টের থেকে সুন্দর একটি কালার দিয়ে দিতে হবে। তো আমি এই কালারগুলো ইউজ করবো এখান থেকে।
এটার সাথেও কিন্তু আমাদের একটা শেপ মার্কস করে নিতে হবে, তা নাহলে কিন্তু আমরা যে বড় শেপ নিছি সেটার আকারই কিন্তু এখনও ধারণ করে আছে। এটা যখন আমরা একটা শেপের সাথে মার্কস করে নিব তখন কিন্তু এটা এই পাতার আকার ধারণ করবে। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। এটার অপাসিটি 0 করে দিবেন, তাহলে এই সাদা অংশটুকু আর দেখা যাবে না। এখন হচ্ছে এই দুইটা শেপকে আমরা মার্কস করে একটা পিকচার বানিয়ে নিব যাতে এই পাতার আকার ধারণ করে। তো দেখেন এখন কিন্তু এটা একটা পাতা হয়ে গেছে। এখন এটাকে কপি করে আমরা উল্টো করে নিব একই প্রসেস ভিউয়ার্স। আমি দেখাচ্ছি কীভাবে উল্টো করতে হবে। তো দেখেন আমি মিরর অপশনে চাপ দিয়ে কিন্তু এটাকে উল্টো করে নিলাম। এখন এই দুইটা পাতাকেও কিন্তু আমাদের মার্কস করে নিতে হবে, কারণ আমি যে গাছটা তৈরি করছিলাম, আপনি যদি থাম্বনেইল এবং ইন্ট্রো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী ধরনের গাছটা তৈরি করেছিলাম। তো এখন এটাকে সুন্দর করে এরকমভাবে বসানোর পর আমাদের একটা পাতাকে কপি করে রেখে দিতে হবে, কারণ হচ্ছে এটাকে আমরা উপরে বসিয়ে দেবো, অর্থাৎ সবার উপরে, গাছের সবার উপরে যে একটা পাতা থাকবে সেটা হবে ওই একটা পাতা আমরা কপি করে রেখে দিলাম, সেটা ওইখানে থাকুক। এখন হচ্ছে আমরা যেই দুইটা পাতা মার্কস করে একটা পিকচার বানিয়ে নিলাম, সেই দুইটা পাতাকে একটা গাছের ন্যায় আকার ধারণ করানোর পর সেটার উপরে আমরা বসিয়ে দেবো সুন্দর করে। তো দেখেন আমি কিন্তু চিকন একটা শেপ নিয়ে নিলাম। তো এই শেপটার উপরে আমরা গাছের পাতাগুলো সুন্দর করে বসিয়ে দিব। তো কীভাবে বসাবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তার আগে এই গাছের যে কালারটি আছে সেই কালারটি আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এই ডিজাইনটি দেখতে আরও সুন্দর দেখা যাবে। এখন হচ্ছে দেখেন এই লেয়ারটি কিন্তু উপরে রয়েছে, এই লেয়ারটিকে কিন্তু আমাদের নিচে দিয়ে দিতে হবে। কীভাবে দিবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার লেয়ারটি উপরে নিয়ে নিলে আপনি যেই লেয়ারটি উপরে নিতে চান সেই লেয়ারটি আপনি উপরে নিতে পারবেন, কিংবা হচ্ছে নিচে দেখেন গো টু ব্যাকে গো টু ফন্ট, অর্থাৎ আপনি যেটা উপরে আনতে চান সেটাতে গো টু ফন্ট দিবেন, সেটা সিলেক্ট করার পর তাহলে উপরে আসবে। আর যেটাকে নিচে দিতে চান সেটাতে সিলেক্ট করার পর গো টু ব্যাক দিলে কিন্তু আপনার নিচে চলে যাবে। এখন এইভাবে কপি করার পর জাস্ট আপনার যে কয়টা প্রয়োজন হবে সেই কয়বার আপনি কপি করে বসিয়ে দেওয়ার পর উপরের যে পাতাটি আপনি কপি করেছেন সেটা সবার উপরে বসিয়ে দিলে দেখবেন একটা গাছের ডিজাইন হয়ে যাবে। তো এখন হচ্ছে এই গাছটিকে আমাদের কালার চেঞ্জ করতে হবে, কালার ম্যাচিং হয় নাই। তো এখন হচ্ছে আমাদের সবগুলো লেয়ারকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, অর্থাৎ গাছ এবং যে পাতাগুলো আমরা তৈরি করেছি সেই পাতাগুলো মার্কস করে নেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা ট্রি হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এটাকে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবো। এখন হচ্ছে এই গাছটাকে আমাদের পাতার উপরে, অর্থাৎ পাতার একটা সাইডে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এই লেয়ারটিকে কিন্তু আমাদের পাতার নিচে দিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে দিবেন। এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এই লেয়ারটিকে জাস্ট হচ্ছে গো টু ব্যাক কিংবা হচ্ছে আপনি লেয়ার অপশনে ক্লিক করে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবেন। তো দেখেন এই লেয়ারটি কিন্তু নিচে চলে গেছে। এখন একটা সূর্যের ডিজাইন করেছিলাম, সেই সূর্যটা ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনার একটা বৃত্ত শেপ নিয়ে নিতে হবে। তো বৃত্ত শেপটি নেওয়ার পর সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। এটার কিন্তু কালারও চেঞ্জ করতে হবে। কীভাবে কালার চেঞ্জ করবেন সেই প্রসেসটি আমি পরে দেখাচ্ছি। তার আগে এরকমভাবে বৃত্ত নেওয়ার পর এই পাতাটিকে আমাদের কপি করে নিতে হবে। এখন হচ্ছে এই পাতাটির কালার আমাদের হোয়াইট কালার রেখে দিতে হবে, কারণ হচ্ছে আমরা কালার ইরেজ করে নিব, অর্থাৎ আমাদের সম্পূর্ণ বৃত্ত থাকবে না, জাস্ট হচ্ছে অর্ধচাঁদের মতো একটা ডিজাইন থাকবে। এই জন্য হচ্ছে বৃত্তের কালারটি আমাদের ব্ল্যাক কালার কিন্তু দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার হচ্ছে ইরেজ কালার করার জন্য সবচেয়ে বেস্ট চয়েস। তো এখান থেকে বৃত্তের থেকে কিন্তু আমাদের স্পেসও বের করতে হবে। এজন্য হচ্ছে গাছের উপরে, অর্থাৎ পাতার উপরে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটাতে স্ট্রোক দিয়ে দিতে হবে। স্ট্রোক দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যতটুকু স্ট্রোক দেবো ততটুকু কিন্তু আমাদের সূর্যের থেকে স্পেস বের হবে, অর্থাৎ পাতার থেকে সূর্যের দূরত্ব ততটুকুই হবে। তো আমি দেখাচ্ছি। এখন হচ্ছে এই সূর্যটা এবং যেই পাতাটি আমরা কপি করে নিয়েছি সেটাকে মার্কস করে একটা পিকচার বানাতে হবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কালার ইরেজ করে নিতে হবে, অর্থাৎ হোয়াইট কালারটি আমরা ইরেজ করে নেব। এই জন্য হচ্ছে এখানে না ভিউয়ার্স, এখানে ভুল জায়গায় চাপ লেগে গেছে। আপনার হচ্ছে ইরেজ কালার অপশনে এখানে যাবেন, এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন একটা স্পেস কিন্তু বের হয়ে গেছে। এখন হচ্ছে আপনার সূর্যের একটা কালার দিয়ে দিতে হবে। তো সূর্যের কালার দেওয়ার জন্য আপনার হচ্ছে কালার অপশনে চলে যেতে হবে এখান থেকে। তো দেখেন আমি দেখাচ্ছি এই যে কালার অপশন, এখানে যাওয়ার পর এটা ইনেবল করার পর এখান থেকে আপনার সূর্যের যে কালার আছে সেই কালারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেই কালারটি ইউজ করছিলাম সেই কালারটি কিন্তু অনেক প্রিমিয়াম লাগে, তো এই কালারটি দিয়ে দিব। এখন হচ্ছে সূর্যের যে রশ্মি তৈরি করবো, অর্থাৎ সূর্যের আলো তৈরি করার জন্য আপনার এরকম চারকোনাকার একটা শেপ নেওয়ার পর রেডিয়াস বাড়িয়ে দিবেন। তো রেডিয়াস বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের রাউন্ড শেপের একটা ক্রপ হয়ে যাবে। চারকোনাকার যে আমরা স্টিকটা নিয়েছি সেই স্টিকের মধ্যে দেখেন রাউন্ড শেপের একটা ক্রপ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু রেডিয়াস বাড়িয়ে দেওয়ার কারণে হয়েছে। এরকমভাবে সুন্দর করে আপনার সাইজটা ঠিক করার পর এটাতেও আপনার কালার দিয়ে দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখান থেকে আপনি চাইলে কালারটা দিয়ে নিতে পারবেন, কিংবা হচ্ছে আপনি রাইট দেওয়ার পরে কালার অপশন থেকে কিন্তু কালারটা দিয়ে নিতে পারবেন। তো এখন জাস্ট হচ্ছে সূর্যের চারপাশে এটাকে জাস্ট বারবার কপি করে নিতে হবে অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য। এটাকে সর্বপ্রথম বসাবেন, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে কপি করবেন। তো বারবার কপি করে এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটাকে কিন্তু আপনার রোটেট করতে হবে ভালোভাবে। এই যে দেখেন এই শেপের মধ্যেও কিন্তু আপনার অর্ধচাঁদের মতো একটা রয়েছে, আপনার ডিজাইন রয়েছে, সেটাতে আপনার রোটেট করতে হয়। সেটাতে চাপ দেওয়ার পর আপনি যদি এদিক সেদিক করেন তাহলে কিন্তু রোটেট হয়ে যাবে। তো এরকমভাবে কপি করার পর আপনি যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা কপি করে নেওয়ার পর সূর্যের চারদিকে আপনি বসিয়ে দিবেন। এখন হচ্ছে সূর্য এবং এই লেয়ারগুলোকে মার্জ করে আমাদের একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের এগুলো অনেকগুলো পিকচার কিন্তু হয়ে গেছে। এটাকে যখন আমরা মার্জ করব তখন কিন্তু শুধুমাত্র একটা সূর্য হয়ে যাবে। তো দেখেন মার্জ অপশনে ক্লিক করার পর কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। তো
তো এইরকমভাবে আপনি চাইলে একটা পিকচার বানানোর পর যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি জাস্ট কিন্তু সূর্যটিয়ে বাদ দিয়ে এখানে কিন্তু সূর্যের আলো যে আছে রশ্মি সেটাকে কিন্তু মার্জ করে একটা পিকচার বানিয়েছি। সূর্যটি যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু রয়ে গেছে। এখন এখানে আমি একটা পিএনজি পিকচার অ্যাড করব, পাখির পিএনজি পিকচার। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনার যতগুলো পাখি প্রয়োজন হবে ততগুলো আপনি নিয়ে নেবেন। আমি জাস্ট এতগুলো পাখি নিয়ে নিচ্ছি। এটার কালারও কিন্তু চেঞ্জ করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু এই পাখিগুলো দেখা যাবে না। আর এই ধরনের ডিজাইন করলে আপনার কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। এই জন্য কিন্তু আমি পাখির কালারটি লাল দিয়ে দিলাম এবং এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাডো অপশনটি ইনেবল করতে পারেন। তো এখান থেকে ব্লার রেডিয়াস কমিয়ে দেওয়ার পর এক্সপোজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি 3D ডিজাইন পেয়ে গেছেন। এখন হচ্ছে আমাদের যে মেইন ডিজাইন সেটাকে আমাদের গ্লসি কালার কিন্তু দিতে হবে এবং কি 3D ডিজাইনও কিন্তু দিতে হবে। এজন্য হচ্ছে আমরা এই লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব, শুধু হচ্ছে পাখি বাদে। কারণ পাখিতে কিন্তু আমরা 3D ডিজাইন আগেই দিয়ে নিছি, আর পাখির শেপটা হচ্ছে অনেক ছোটো শেপ, এই জন্যই কিন্তু আমরা 3D ডিজাইন দিয়ে নিছি। এখন এটাকে গ্লোসি কালার দেওয়ার জন্য ইম্বোস অপশনটি ইনেবল করবেন। ইম্বোস অপশন ইনেবল করার পর অনেকেরই আমার মতো ডিজাইন নষ্ট হয়ে যাবে, তারপর ডিজাইনটি ছোটো বড়ো করলে একটা সময় আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু গ্লোসি কালার হয়ে গেছে। এভাবে আপনার ইম্বোস অপশনগুলো চেঞ্জ করতে হয়। তো এখন হচ্ছে এটাকে কালার যদি আপনার অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনি কালার ফিল্টার থেকে একটু কালার ব্রাইট করে নিতে পারেন। আমি দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। এখান থেকে প্রথমে আমি 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি ইনেবল করলাম, এক্সপোজিশনটাকে মাইনাস করছি, ওয়াই পজিশনটাকে প্লাস করে নিছি। তো এখন এটাতে কিন্তু নাম অ্যাড করতে হবে বিয়ার্স, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার হচ্ছে কালারের শেষের দিকে যাওয়ার পর এই যে এই কালারটি সিলেক্ট করে দিবেন। এখন এখানে একটা নাম অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার ব্র্যান্ড যে নেম থাকবে সেটা। এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করে আপনি যে নামটি লিখতে চান সেই নামটি এখানে সুন্দর করে লিখে নিতে হবে। এখানে যেহেতু আমি ন্যাচারাল একটা লোগো ডিজাইন করতেছি এই জন্য হচ্ছে ন্যাচার লোগো লিখে নিলাম। এখানে আমি একটা ফন্ট দিয়ে দিলাম, এটার কালার চেঞ্জ করে দিব। ভিউয়ার্স এটা হচ্ছে অনেক সহজ প্রক্রিয়া। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এই ধরনের ডিজাইন করতে হয় বা লেখালেখি করতে হয়। এখন এটাকে শেয়ার করতে হবে, শেয়ার করার সময় মনে রাখবেন এটাকে কিন্তু আলট্রা রেজুলেশনে সেভ করা যাবে না। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।